হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে লেফটেন্যান্ট তানজিম কিলিং। তো আমরা জানি যে কক্সবাজারের চকরিয়াতে তানজিম কিলিং নামের একজন আর্মি অফিসার কে হত্যা করা হয়েছে ছুরিকাঘাতের মাধ্যমে। তো এই রিলেটেড একটা নিউজ এটা। ওয়ান মোর অ্যারেস্টেড, এই বিষয়ে যে মামলাটা হয়েছে সেই মামলায় আরও একজনকে কি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। ওয়ান মোর অ্যারেস্টেড বলার অর্থ হচ্ছে এর আগেও হয়তো একাধিক মানুষকে এই মামলার বর্ণনায় যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আরও একজন তাদের সাথে অ্যারেস্ট করা হয়েছে কক্সবাজার, তাকে গ্রেপ্তারটা করা হয়েছে কক্সবাজারে। তো এটা সংক্ষিপ্তভাবে লেফটেন্যান্ট লেখা, এলটি দিয়ে লেখা, এটার ফুল ফর্মটা আমরা দেখব লেফটেন্যান্ট। তো আমরা এই বানানটা কিন্তু জানি যে বিভিন্ন স্পেলিং কম্পিটিশনে, বিভিন্ন এক্সামে আমাদের একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। এটার জন্য আমরা এই যে লাই মিথ্যা, ইউ তুমি 10 10 অ্যান্ড পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া দিয়ে আমরা লেফটেন্যান্ট শব্দের স্পেলিংটা মনে রাখি। তো লেফটেন্যান্ট জিনিসটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে আমরা ব্রিটিশ আর্মির যেই হায়ারার্কিটা ফলো করে, হায়ারার্কি মানে র্যাঙ্কিংটা ফলো করি আমরা, কেমন? তো এ র্যাঙ্ক অফ অফিসার ইন দ্য ব্রিটিশ আর্মি অ্যাবাভ সেকেন্ড লেফটেন্যান্ট, তার পজিশনটা হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্টের উপরে, বেলো ক্যাপ্টেন, এবং ক্যাপ্টেনের নিচের পদটা হচ্ছে লেফটেন্যান্ট। তাহলে সেকেন্ড লেফটেন্যান্টের উপরে এবং ক্যাপ্টেন পদের নিচে যিনি, তাকে বলা হয় লেফটেন্যান্ট। লেফটেন্যান্টের পরবর্তী পদ তাহলে বোঝাই যায় হচ্ছে ক্যাপ্টেন। তো এই হচ্ছে লেফটেন্যান্টের অর্থ। তাহলে লেফটেন্যান্ট তানজিম হত্যা, এবং এই হত্যায় একজনকে কক্সবাজারে গ্রেপ্তার করা হয়েছে। এ হচ্ছে তানজিম, সে তার আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আসলে সে তার দায়িত্ব পালন করতে গিয়েই আসলে তার জীবনটা দিয়েছে, সঠিকভাবে দায়িত্ব পালন করতে গিয়ে। মেম্বার্স অফ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অর্থাৎ র্যাব সদস্য র্যাব 15-এর, কেমন, র্যাব 15-এর সদস্যরা, মেম্বার্সটা হচ্ছে এখানে সাবজেক্ট, অ্যারেস্টেড হচ্ছে ভার্ব। র্যাবের 15 ইউনিটের আপনার সদস্যরা অ্যারেস্টেড, গ্রেপ্তার করেছিল। ওয়ান মোর কি সাসপেক্ট, আরেকজন বড় ধরনের বা প্রধান সন্দেহভাজন। সাসপেক্ট মানে কোনো অপরাধীকে কোনো মামলায় গ্রেপ্তার করে কোর্টে মানে প্রমাণ করার আগ পর্যন্ত সে কিন্তু সাসপেক্ট, সন্দেহভাজন ব্যক্তি, অপরাধ সংগঠনের সন্দেহভাজন ব্যক্তি। তাহলে র্যাবের সদস্যরা অপরাধ সংগঠনের একজন সন্দেহভাজন ব্যক্তিকে, একজন বড় ধরনের সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল বলছি কারণ হচ্ছে এটা অ্যারেস্টেড পাস্ট সিম্পল টেন্স ইন কক্সবাজার ওভার দ্য কিলিং। কি ঘটনার উপরে গ্রেপ্তার করা হয়েছে? ওভার দ্য কিলিং, হত্যার কারণে, অফ লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন। তানজিম সারওয়ার নির্জনকে হত্যার ঘটনায় কেন্দ্র করে একজন প্রধান সন্দেহভাজনকে কক্সবাজারে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেছিল। তো এখানে সাবজেক্ট হচ্ছে মেম্বার্স, ভার্ব হচ্ছে অ্যারেস্টেড, আর অবজেক্ট হচ্ছে ওয়ান মোর কি সাসপেক্টস। লেফটেন্যান্ট তানজিমের বয়স হচ্ছে 23 বছর। ওয়াজ স্ট্যাপড, তাকে ছুরিকাঘাত করা হয়েছিল। তো এখানে স্টেপ টু ডেথ, এটা কিন্তু একসাথে ব্যবহার করে, কাউকে ছুরিকাঘাত করে মারলে স্টেপ টু ডেথ বলতে হয়, স্টেপ সামওয়ান টু ডেথ। যেমন আমি যদি বলি রহিম ছুরিকাঘাতে মারা গিয়েছিল, রহিম ওয়াজ স্টেপড টু ডেথ, তো এটা প্যাসিভ হওয়ার কারণ হচ্ছে তানজিম কি নিজে স্টেপ করছে? নিজে করে নাই, তাকে ছুরিকাঘাত করা হয়েছিল, এই কারণে প্যাসিভ হবে। ক্রিয়াটা যদি এভাবে ঘুরে বলা হয়, করা হয় বা করা হয়েছিল, এরকম ক্ষেত্রে আমরা প্যাসিভ ব্যবহার করব। তানজিম ওয়াজ স্টেপ টু ডেথ, তানজিমকে ছুরিকাঘাত করে মারা হয়েছিল ডিউরিং আ ড্রাইভ, একটা অভিযানের সময়। তানজিমরা বা আর্মি একটা ড্রাইভ করছিল। ড্রাইভ বলতে এখানে বলতে পারেন যে অপরাধী ধরার জন্য ধাওয়া করছিল। যখন অপরাধী ধরার জন্য ধাওয়া করছিল তখন তানজিমকে ছুরিকাঘাত করা হয়। তো তারা কেন ধাওয়া করছিল, ড্রাইভটা কেন দিচ্ছে, সেটা ইনফিনিটিভ বলবে, টু প্রিভেন্ট এ রবারি, ডাকাতি ঠেকাতে। টু প্রিভেন্ট মানে ঠেকানো, রবারি ডাকাতি। ইন উপজেলা আর্লি টিউসডের প্রথম প্রহরেই, সকালবেলা হয়তো ডাকাতরা যখন ডাকাতি করছিল তখন এটা ঠেকাতে, প্রিভেন্ট করতে, রক্ষা করতে যখন অভিযান দিচ্ছিল তখন লেফটেন্যান্ট তানজিমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল। দ্য অ্যাকিউজড, অভিযুক্ত ব্যক্তি, এখানে বলছে সাসপেক্ট আর এখানে বলছে অ্যাকিউজড। এখানে ভার্ব শব্দটা কিন্তু নাউনের কাজ করছে, দেখছেন? অ্যাকিউজ শব্দ থেকে অ্যাকিউজ তো কাউকে অভিযুক্ত করা। যেমন আমি যদি বলি আমি তাকে অভিযুক্ত করেছিলাম, আই অ্যাকিউজড হিম,
আমি তাকে অভিযুক্ত করেছিলাম। এবং আমি যদি বলি তাকে আমি মার্ডারে অভিযুক্ত করেছিলাম, আই অ্যাকিউজড হিম অফ মার্ডার। অ্যাকিউজের পরে অফ বসে, তো অফের পরে যেটা বসাবেন সেটা হচ্ছে যেই কারণে তাকে অভিযুক্ত করবেন, যে অপরাধের কারণে, অফের পরে অপরাধটা বসবে। কিন্তু এখানে অ্যাকিউজড শব্দটা বারবার আগে কখনই দেখবে না যে আর্টিকেল বসতে বারবার আগে, কিন্তু এখানে বারবার আগে যখনই আর্টিকেল বসবে এবং বারটা যখনই থার্ড ফর্মে হবে, ফার্স্ট পার্টিসিপল হবে, তখন মনে রাখতে হবে এই বারটা কিন্তু অ্যাডজেক্টিভ মানে নাউনের কাজ করবে। দ্য অ্যাকিউজড, অভিযুক্ত ব্যক্তিরা, অভিযুক্ত ব্যক্তি সাদেক 41, সাদেকের বয়স ছিল 41, ওয়াজ অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। দেখেন এটাও প্যাসিভ, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। এই সাদেক কি নিজে অ্যারেস্ট করছে না তাকে অ্যারেস্ট করা হয়েছিল? অ্যারেস্ট করা হয়েছিল, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। এখানে তানজিম কি নিজে ছুরিকাঘাত করছে না তাকে ছুরিকাঘাত করা হয়েছিল? করা হয়েছিল। ওয়াজ স্টেপ টু ডেথ, ওয়াজ স্টেপ। তো আমরা পাস্ট সিম্পল টেন্সে দেখবো যে B3 বসাবো আর ওয়াজ ওয়ার বসাবো। আমরা বলি যে পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ করতে গেলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহার করবেন সিম্পল হিসাব, আর সবসময় মূল ভার্বটা প্যাসিভ হইলেই 3 নম্বর ফর্ম হবে। এটা তোর মনে রাখার দরকার না, এটা তো সহজ, 12টা টেন্সের জন্য এটা একই রকম। তাহলে অভিযুক্ত সাদেক, তাকে অ্যারেস্ট করা হয়েছিল ডিউরিং এ জয়েন্ট ড্রাইভ, এটা যৌথ অভিযানে, কন্ডাক্টেড, যে অভিযানটা পরিচালনা করেছিল RAF 15 অ্যান্ড আদার ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, এবং অন্যান্য আইন প্রয়োগকারী যেই এজেন্সিস আছে, কর্তৃপক্ষ আছে, তারা এই ড্রাইভটা যৌথ ড্রাইভ করছিল। শেয়ার ড্রাইভে সাদেককে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে ফাঁসিয়াখালী জায়গায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল আন্ডার চকরিয়া পুলিশ স্টেশন আর্লি স্টার্টে। গতকালকে ভোরে চকরিয়া পুলিশ স্টেশনের আওতায় ফাঁসিয়াখালীতে এই RAF 15 এবং তাদের সাথে অন্যান্য যে আদার ল এনফোর্সিং এজেন্সিস, অন্য আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ, তারা সবাই মিলে আসলে যৌথ অভিযানে এই সাদেককে গ্রেপ্তার করছে। মিস্টার আবুল কালাম চৌধুরীর পরিচয়টা দিবে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ল অ্যান্ড মিডিয়া অফ RAF 15। এই হচ্ছে ওনার পরিচয়। তিনি একজন এডিশনাল মানে আমরা কি বলবো ASP, কেমন ASP, এবং তিনি একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ল অ্যান্ড মিডিয়া, র্যাবের ল অ্যান্ড মিডিয়া উইংয়ের একজন পরিচালক। তো এই হচ্ছে আবুল কালাম চৌধুরী, এটা হচ্ছে সাবজেক্ট। আর এই পরিচয়গুলো, অ্যাপোজিশনগুলো, এটা অ্যাপোজিশন, কখনই সাবজেক্ট হতে পারে না। আবুল কালাম চৌধুরী, এটার ভার্ব হচ্ছে কনফার্ম। আবুল কালাম চৌধুরী নিশ্চিত করেছিল দ্য ম্যাটার, এই ঘটনাটা। এই যে তাকে গ্রেপ্তার করা হয়েছে সাদেককে, সাসপেক্টকে, অভিযুক্ত ব্যক্তিকে, এটা নিশ্চিত করেছে আবুল কালাম চৌধুরী। অ্যাক্টিং অন সিক্রেট ইনফরমেশন, অর্থাৎ আপনার গোপন তথ্যর ফলো করে অথবা অনুসরণ করে দ্য জয়েন্ট ফোর্স, এই যৌথ বাহিনী, র্যাব, পুলিশ, এই যৌথ বাহিনী কী করছে? লঞ্চড, যাত্রা করেছিল। এই রেইড অর্থ অপরাধী ধরার জন্য চারপাশে ঘিরে ফেলা, অভিযান চালানো, এটা একটা ড্রাইভের মতো। রেড করেছিল অ্যারাউন্ড 2:15, 2:15 রেড করছিল অ্যান্ড অ্যারেস্টেড সাদেক, এবং সাদেককে গ্রেপ্তার করেছিল। সাদেকের আরেকটা পরিচয় এখানে দিয়েছে, ওয়ান অফ দ্য সাসপেক্টস নেমড ইন দ্য মার্ডার কেস। এই মার্ডার কেসের যে এজাহার আছে, সেই এজাহারে তার নাম, সন্দেহভাজন হিসেবে তার নাম ছিল সাদেক, এ রেসিডেন্ট অফ ফাঁসিয়াখালী। সাদেক ছিল ও রেসিডেন্ট অর্থ হচ্ছে অধিবাসী বা নিবাসী, ফাঁসিয়াখালীর একজন নিবাসী। সাদেক অ্যাডমিটেড, তিনি স্বীকার করেছিল। এটা কিন্তু প্যাসিভ, এটা সিম্পল। সে যেহেতু নিজেই স্বীকার করছে, এটা প্যাসিভ, এটা অ্যাক্টিভ। সাদেক অ্যাডমিটেড হিজ ইনভলভমেন্ট, সাদেক তার জড়িত ঘটনা সে স্বীকার করছে। ইন দ্য কিলিং, এই হত্যাকাণ্ডে তার জড়িত থাকার ঘটনা সে স্বীকার করছে। ডিউরিং প্রাইমারি ইন্টারোগেশন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, জিজ্ঞাসাবাদ অ্যাকর্ডিং টু র্যাব অফিসিয়ালের তথ্য অনুসারে। ফলোইং হিজ অ্যারেস্ট, তার গ্রেপ্তারের পরে, ফলোইং মানে এখানে পরে, তার গ্রেপ্তারের পরে, অ্যারেস্টটা এখানে নাউন। সাদেক ওয়াজ হ্যান্ডেড, আবার প্যাসিভ ভয়েস, সাদেক ওয়াজ হ্যান্ডেড ওভার টু চকরিয়া পুলিশ স্টেশন। তাকে গ্রেপ্তার করার পরে সাদেককে এই যে হ্যান্ড ওভার করছে, সাদেক কি নিজের হ্যান্ড ওভার করছে? সে নিজের হ্যান্ড ওভার করে নাই, পুলিশ বা র্যাব তাকে হ্যান্ড ওভার করছে থানায়। তো সাদেক ওয়াজ হ্যান্ডেড ওভার, এখানে ওয়াজটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। আমি তো বললাম হ্যান্ড ভার্বটা B3 হয়ে গেছে। সাদেক ওয়াজ হ্যান্ডেড ওভার টু চকরিয়া পুলিশ স্টেশন ফর ফার্দার লিগাল প্রসিডিংস। বাদবাকি যে আইনগত ধারাবাহিকতা আছে,
জরুরি প্রসিডিউর আছে, সেই আইনগত প্রসিডিউরগুলো সম্পন্ন করার জন্য সাদেককে মানে কোর্টে ওঠানোর জন্য সাদেককে থানায় সুপর্দ করা হয়েছে। অ্যাকর্ডিং টু মিডিয়া রিপোর্ট অনুসারে 6 পিপল ওয়ার অ্যারেস্টেড ইন কক্সবাজার চকরিয়া উপজেলা। কক্সবাজারের চকরিয়া উপজেলা এই মামলায় 6 জনকে 6 পিপল ওয়ার অ্যারেস্টেড, এই যে 6 পিপল ওয়ার অ্যারেস্টেড, এখানে ওয়ার অ্যারেস্টেড পাস্ট ইম্পর্টেন্সের প্যাসিভ ভয়েস। এই 6 জন অপরাধী সাসপেক্ট অথবা অভিযুক্ত ব্যক্তি তারা কি নিজেরা গ্রেপ্তার হইয়া ধরা দিছে? না, তাদেরকে ওয়ার অ্যারেস্টেড, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশের দ্বারা। কে গ্রেপ্তার করছে এটা কিন্তু বলে নাই, দরকার নাই বলার, আমরা জানি অপরাধীদেরকে পুলিশই ধরে বা র্যাব ধরে অথবা আর্মি ধরছে এখানে। তো 6 পিপল ওয়ার অ্যারেস্টেড ইন কক্সবাজার চকরিয়া উপজেলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইন কানেকশন উইথ দ্য মার্ডার। এই মার্ডারের সাথে সংশ্লিষ্ট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে।